পাসপোর্ট কেবলমাত্র ভ্রমণের একটি নথি, সেটি নাগরিকত্বের কোনো নথি নয়। এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে। অর্থাৎ এতদিন আমরা জেনে এসেছি যে পাসপোর্ট হচ্ছে একটি স্ট্রং ডকুমেন্টস এবং এই ডকুমেন্টসের মাধ্যমে আমরা কিন্তু আমাদেরকে ভারতীয় বলে আমরা দাবি করতে পারি। কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাসপোর্ট কেবলমাত্র একটি ভ্রমণের নথি। তাহলে একটা কথা বলুন, যখন আধার কার্ড আসলো তখন আধার কার্ডকে বললো যে এটা শুধুমাত্র একটি আইডেন্টিটি, এটা সিটিজেনশিপ প্রমাণের জন্য নয়। তারপরে ভোটার কার্ড, সেটিও একটি মাত্র ডকুমেন্ট, সেটিও আপনি নাগরিক কি না সেটা প্রমাণের জন্য নয়। এখন বলছে পাসপোর্ট শুধুমাত্র একটি ভ্রমণের নথি, সেটা আপনার নাগরিকত্ব প্রমাণের কোনো পরিচয়পত্র নয়। তাহলে যে পাসপোর্ট বানাতে গেলে পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে আবার 14 গোষ্ঠীর যাবতীয় তথ্য খুঁটিনাটি সবকিছু দিয়ে আমাকে যে পাসপোর্ট পেতে হয়েছে, সেই পাসপোর্ট কিনা এখন আমাকে ভারতের নাগরিক বলে আর প্রমাণ করতে পারবে না। অর্থাৎ আপনি যখন বিদেশে যাবেন তখন আপনি সেই পাসপোর্ট দেখিয়ে নিজেকে দাবি করতে পারবেন যে আপনি ভারতীয়, কিন্তু আপনি নিজের দেশে অর্থাৎ ভারতবর্ষে থেকে সেই পাসপোর্ট দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন না যে আপনি একজন ভারতীয়। তাহলে বন্ধুরা আপনারাই বলুন, কি থেকে প্রমাণ করতে হবে যে আপনারা ভারতীয়, আমি ভারতীয়, কিংবা আমরা সবাই ভারতীয়? যদি এইভাবে সমস্ত ডকুমেন্টসই যদি নাগরিকত্বের পরিচয় না হয়, তাহলে কোন ডকুমেন্টসটি দিয়ে মানুষ নিজেকে প্রমাণ করবে যে তারা ভারতীয় নাগরিক? নাকি কোনো রাজনৈতিক দলের ঝান্ডা কাঁধে করে নিয়ে ঘুরতে হবে এবং তাদের সিম্বলটিকে কপালে ছেপে নিতে হবে এবং তাদের আই কার্ড গলায় ঝুলিয়ে রাখলেই নিজেকে ভারতীয় বলে প্রমাণ করা যাবে? তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, দেশে যেটা চলছে, এই যে মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে, মানুষকে একের পর এক ডকুমেন্টস, বৈধ ডকুমেন্টস গুলোকে কার্যত অবৈধ ঘোষণা করে দেওয়া হচ্ছে, এটা কি আসলেই ঠিক হচ্ছে? তো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।